প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সবাই ঘরে অবস্থান করছো এবং ঘরে বসে প্র্যাকটিস করছো। আমি গণিতের 11.1-এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করেছি এবং তার সৃজনশীল প্রশ্ন তৈরি করে সেগুলোও তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। আজ আমি 2019 সালের যে সৃজনশীল প্রশ্নগুলো বোর্ডে আসছে সেইগুলো আমরা এখন দেখব এবং তার সমাধান আমরা করে ফেলব। প্রথমে আমরা চলো কুমিল্লা বোর্ড 2019 এই 19 সালের প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 18, 19 এই প্রশ্নগুলো আমি এখন সলভ করব। চলো কুমিল্লা বোর্ড 2019 সালে আমরা চলে যাই। A B C ক্রমিক সমানুপাতিক এই একটা উদ্দীপক। আর একটা হলো m² - 2m/x প্লাস 1 সমান 0, 0। আর একটা হলো a সমান 2 মাইনাস √1 - y 2 প্লাস 1 - y। এইখানে আমাদের তিনটা আছে, উদ্দীপক আমাদের আছে। এই তিনটার আলোকে তিনটা প্রশ্ন আমরা সমাধান, তিনটে প্রশ্ন তৈরি করব। দেখাও যে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার সমান a বাই c। প্রমাণ করো যে এ সমান 5/7 হলে y এর মান নির্ণয় করো। y এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে 1 plus x plus 1 minus x by 1 plus x minus 1 minus x সমান কত? এইটা আমাদের প্রমাণ করতে বলছি। দেখো কুমিল্লা বোর্ডে যে অঙ্কগুলো আসছে, এটা এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমি আগে সমাধান করেছি। এখন আমরা এটা পর্যায়ক্রমে আমরা সমাধান করব। প্রথম ক, যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতিক। বলতো এ বি সি ক্রমিক সমানুপাতিক আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি b
বি স্কোয়ার সমান এসি, এইটা আমরা লিখতে পারি। এখন লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি বাই বি প্লাস সি তারে হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এ প্লাস হোল স্কোয়ার জানি, আগে শিখেছি। বলো তো এ প্লাস হোল স্কোয়ার সমান কি? আচ্ছা, এ স্কোয়ার প্লাস টোয়াইস প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস বি স্কোয়ার। তো এর সমান কত বলো? বি স্কোয়ার প্লাস টোয়াইস বি সি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস টোয়াইস বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এইবার আমরা কি জানি? বি স্কোয়ার সমান কত? এসি। যেখানে যেখানে বি স্কোয়ার আছে সেখানে আমরা এসি বসে দিই, এইখানে বসে দিই, এখানে বসে দিই। এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? এসি। এখানে বি স্কোয়ার সমান কত? এসি প্লাস টোয়াইস বি সি প্লাস সি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার সমান এসি। এখন তো উপরে প্রত্যেকটা এ আছে, এ কমন যায়। এ প্লাস টোয়াইস বি প্লাস সি, সি আছে, এ প্লাস টোয়াইস বি প্লাস সি, এই যেটা বাদ যায় সমান কত থাকে? এ বাই সি সমান রাইট হ্যান্ড সাইড টু। আমাদের ক সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব খ। উদ্যোগে দেওয়া আছে আমাদের কি? দেওয়া আছে এ সমান 2 মাইনাস 1 মাইনাস ওয়াই 2 প্লাস 1 মাইনাস ওয়াই। যেহেতু এ সমান 5/7, 5/7, এখানে এ সমান এটা আছে আর এ সমান 5/7, অতএব আমরা কি লিখতে পারি? অতএব এর জায়গায় আমরা কি 5/7 লিখতে পারি? অতএব 5/7 সমান 2 মাইনাস 1 মাইনাস ওয়াই 2 প্লাস 1 মাইনাস ওয়াই। আমরা আগে যোজন বিয়োজন শিখেছি, আমরা এখন যোজন বিয়োজন করবো। কি লেখা যায় বলো? 5/7 বাই 5 মাইনাস 7। যোজন বলে যোগ, বিয়োগ বলে বিয়োগ। এইবার উপরে লিখবো 2 মাইনাস 1 মাইনাস ওয়াই প্লাস 2 প্লাস 1 মাইনাস ওয়াই, এটা যোজন। 2 মাইনাস 1 মাইনাস ওয়াই মাইনাস, এটা প্লাস আছে মাইনাস হবে 2, এটা প্লাস এর মাইনাস হবে 1 মাইনাস, যোজন বিয়োজন করি। এইবার এটার যোগ 7 5 কত? 12। আর এখানে 5 মাইনাস 7, দুটো বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে? -2, সমান। এখানে দেখো এইটা এটা কাটাকাটি যায়, এটা মাইনাসে যায়, প্লাস কাটাকাটি যায়, আর এখানে 2 2 কাটাকাটি যায়। এখানে থাকে কত? 4 বাই মাইনাস, মাইনাসের 1 মাইনাস রুট 1 মাইনাস হয়ে গেছে, মাইনাসের মাইনাস 1 মাইনাস 1। এখন দেখো এই যে কাটে 6 6 2, আর এই মাইনাসের এই মাইনাস বাদ দেওয়া যায়। 6 সমান 2 বাই 1 মাইনাস 1, মাইনাস বাদ দিলাম। এইবার দেখো আর গুণ করবো, বর্গ করে দিই। পক্ষ বর্গ, এখানে এখানে কত হয়?
36 সমান উপরে কত হয় 4 আর রুট কাটা হয় 1 মাইনাস 1। আমরা এই রুটটাকে তোলার জন্য উভয় পক্ষে কি করছি বর্গ করছি। এইবারে আমরা আর গুণ করবো। এই জন্য সেটা কত আছে 1 আছে, আগে 4 দিয়ে দিই ভালো হবে। 4 মাইনাস কত হয় 36 মাইনাস 36 হয়। এইবার মাইনাস 36 মাইনাস আছে, এইবার সবসময় কত হয় প্লাস হয়ে যায় 36 হয়। 36 এইটা প্লাস সাইন এদিকে গেলে কত হবে মাইনাস 4 হবে। সিক্স ওয়াই সমান কত হয় 32। ওয়াই সমান এটা কি আছে গুণকার আছে, ভাগ হয়ে যাবে 32/36। অতএব ওয়াই সমান 4 দিয়ে যায় 4 এটা 32 4 9 36 8/9। ওয়াই মান বের করতে সমান ওয়াই মান কত বেরিয়েছে 8/9 অ্যান্সার। সবাই বুঝতে পেরেছে আশা করি। এবার আমরা চলে যাব গ। এটা গেছিল গ। আমাদের উদ্দীপক এইটা, এই উদ্দীপক প্রমাণ করতে হবে root on plus x plus root on minus x by root on plus x সমান কত m। তারপর দেওয়া আছে লিখতে পারি। এই 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 ধরনের অঙ্ক আমরা মানে করছি root on plus x plus root on minus x by root on plus x minus root on by x সমান m হলে প্রমাণ করে যায় এটা উল্টে দিয়েছে। আমি তোমাদের শিখাইছি, কোনো সমস্যা নাই, দেওয়া আছে। m স্কয়ার মাইনাস 2m বাই x প্লাস 1 সমান কত 0। এখন আমরা কি করব m স্কয়ার এই মাইনাসের এইটাকে ওই পাশে নিয়ে যাব প্লাস 1 সমান 2m বাই x। দেখো কত ইন্টারেস্টিং জিনিস, কোনো সমস্যা নাই। এখন 2m দ্বারা উভয়কে ভাগ করব m স্কয়ার প্লাস 1 বাই 2m সমান 2m দ্বারা যদি ভাগ করি x এর সাথে 2m গুণ হবে, তাহলে 2m আর 2m বাদ যাবে, উপরে থাকবে কত 1 বাই x। উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করি। এখন আমরা কি করব, আমার প্রমাণ করতে হবে 1 প্লাস x আর 1 মাইনাস x, তাহলে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কত হয় m স্কয়ার প্লাস 1 প্লাস 2m, এইটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন এখন তোমাদের কার কোনো সমস্যা নেই আশা করি। m স্কয়ার প্লাস 1 এটা প্লাস আছে কি হবে মাইনাস হবে 2m সমান 1 প্লাস x বাই 1 মাইনাস x। যোজন বিয়োজন করে এখানে দেখো কি আছে m স্কয়ার প্লাস 2m প্লাস 1 m স্কয়ার মাইনাস 2m প্লাস 1, এটা a প্লাস সূত্র গেছে আর a মাইনাস সূত্র গেছে। এইখানে এটা লেখা যায় a স্কয়ার প্লাস মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস মাইনাস b তারে হোল স্কয়ার। উপরটা গেছে প্লাসের সূত্র, তো আমরা কি লিখতে পারি m প্লাস 1 তার হোল স্কয়ার, আর নিচে লিখতে পারি m মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 1 প্লাস x 1 মাইনাস x। এখন a স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হবে বলো তো, কি হবে? হ্যাঁ রুট হবে, রুট। আমরা কি লিখতে পারি m প্লাস 1 m মাইনাস 1 সমান 1 প্লাস রুট 1 প্লাস x 1 মাইনাস x। এইবার আমাদের আবার কি করতে হবে, আবার যোজন বিয়োজন করতে হবে। তখন কি লিখতে পারি
m প্লাস ওয়ান প্লাস m মাইনাস ওয়ান, এর উপর একটা m প্লাস ওয়ান মাইনাস m, এটা প্লাস ওয়ান, এখানে ওয়ান প্লাস এক্স রুট প্লাস নিচেরটা ওয়ান মাইনাস এক্স প্লাস আবার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স। এইবার আবার ও সরি এটা লিখলাম তো, এটা তো এখানে হবে না, এটা ধরে লিখে ফেলছি। এইবার আবার লিখবো ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, এই ভিতরটা চেঞ্জ হবে না, যোজন বিয়োজন করি। ওয়ান কাটা যায় থাকে কত 2m বা mm কাটা যায় থাকে কত 2 সমান এইটাই হবে। টু কাটা যায় সমান কত থাকে m, ওয়ান প্লাস এক্স রুট প্লাস ওয়ান মাইনাস এক্স, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, একটু ঘুরে লিখি, অতএব ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স সমান কত m। এইটা আমাদের প্রমাণ করতে বলছি, প্রমাণিত। আবার আর একটা, এইবার আমরা চট্টগ্রাম 2019 একটা সমস্যার সমাধান করব। এটা ওকে, এটা তুলে ফেলো। এবার চট্টগ্রাম বোর্ড, চিটাগাং বোর্ড 2019, y সমান 14 mn বাই n প্লাস n, p/q সমান q/r। এখানে দুইটা উদ্দীপক। আমরা এবার প্রথমে কি দেখাও যে p/q সমান p প্লাস কিউ, পি স্কয়ার বাই কিউ স্কয়ার, কিউ স্কয়ার বাই আর স্কয়ার। আমাদের বইতে আছে কিন্তু a টু b সমান b টু c হলে প্রমাণ করো যে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার, বা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। সেইটাই কি করছে, চলকটা চেঞ্জ করে দিচ্ছে, বই থেকে সরাসরি নেওয়া যাবে না, এই কারণে এরা চলকটা চেঞ্জ করে দিচ্ছে। আমি কিন্তু এইভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেখিয়েছি এবং সমস্যার সমাধান করে দিয়েছি। হ, প্রমাণ করো যে পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর 4 সমান 1 বাই পি পাওয়ার 6 প্লাস 1 বাই পি পাওয়ার 6 প্লাস 1 বাই আর পাওয়ার 6 সমান পি পাওয়ার 6 প্লাস কিউ পাওয়ার 6 প্লাস আর পাওয়ার 6। এটাও কিন্তু আমরা করেছি। এখানে ছিল আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 1 বাই এ কিউব 1 বাই বি কিউব, সেইটার আমাকে এইটা করেছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। গ, এইটা দিয়ে দেখছো, এই উদ্যোগটি দিয়ে আমরা দুইটা কর খ আমরা পেয়েছি। এইবার গ, y প্লাস 7m y মাইনাস 7m প্লাস y প্লাস 7n
ওয়াই মাইনাস 7n এর মান নির্ণয় করো। এর মান সবসময় কত হবে তোমরা জানো? কত হবে বলো তো? হ্যাঁ 2। এর মান সবসময় কত হবে? 2 হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমি শিখিয়েছি এটা থেকে। এবার আমরা চলে যাই ক। আশা করি এই প্রশ্নমালার কোনো সৃজনশীল প্রশ্ন আমার পাঠ যারা দেখবে তাদের কোনো সমস্যা হবে না। দেওয়া আছে, এইটা দিয়ে আমরা এই দুটো সলভ করব। দেওয়া আছে কি P/Q সমান Q/R। কি লিখতে হবে আমরা? P/Q সমান Q/R। আর এগুলো কি লেখা যায়? Q² সমান PR। এটা আমরা লিখতে পারি। এইবার আমরা কোন সেট করেছি? রাইট সেট করেছি। রাইট সেট আর এইচ এস সমান কি আছে? P² প্লাস Q² বাই Q² প্লাস R² সমান P² প্লাস Q² মান কত আছে? PR। লিখে দাও PR প্লাস R², যেহেতু Q² সমান PR। এখন তোকে এখানে কি কমানো যায়? P তাই কত? P নিলাম, P² P নিলাম, P আর এই P নিয়ে গেছে তাই কত? R। এইখান থেকে এটা কত? R আছে, এটাও R আছে, কত কমন যায়? R। তাহলে কি লেখা যায়? P প্লাস R সমান, এটা বাদ যায়, P/R। আমাদের কি হলো? P/Q। আর হবে, এটা হবে আর হবে, সরি। তাহলে আমাদের কি হলো? P/R সমান কত? LHS শূন্য। আমাদের এটা হয়ে গেল। এবার আমরা চলে যাব গ। সরি, দেওয়া আছে আমাদের এই বন্ধু থাকবে, এইটার জন্য আমাদের এইটা এইগুলো থাকবে। আমরা লেফট হ্যান্ড সাইড চলে যাব। এইখানে একটু বুঝে ফেলি, আমরা এইখানে লিখে ফেলি। আমরা কি পাইছি? কি হয়েছে? PR, এটা আমরা পেয়েছি। লেফট হ্যান্ড সাইড এই হলো LHS সমান P/4 Q/4 R/4 1/P6 1/Q6 1/R6 সমান P/4। আমরা এটাকে কি লিখতে পারি? Q² তারে স্কয়ার বাই R/4 সমান 1/P/6 প্লাস 1/Q/6 1/R/6। বইতে যে সমস্যাটা আছে সেইটাই, বই সমস্যা যে সমাধান করতে পারবে তার যে কোনো সৃজনশীল আসুক সে সমাধান করতে পারবে। P/4 ইন্টু Q² সমান কি লেখা যায়? PR লেখা যায়, তারে কি স্কয়ার R/4 1/P/6 1/Q/6 1/R/6। এইবার P/4 কি লেখা যায়? P² R² R/4 1/P/6 1/Q/6 1/R/6। এখন দেখো P/4 আর হলো P/4 P² কত? P/4 কত হয়? 6 আর কত হয়? 6 1/P/6
by p per 6 1 by q per 6 1 by r per 6 এগুলো লিখতে পারো যেহেতু পি স্কয়ার সমান কিউ স্কয়ার সমান পি আর। আচ্ছা এবার যদি গুণ করে দেবো তাই যদি গুণ করে এইখানে অন্যে গুণ করলে এটা হবে, এটা গুণ করলে এটা হবে, এটা হবে পি পাওয়ার 6 আর এ পাওয়ার 6 পি পাওয়ার 6 প্লাস পি পাওয়ার 6 আর এ পাওয়ার 6 বাই কিউ পাওয়ার 6 প্লাস পি পাওয়ার 6 আর এ পাওয়ার 6 বাই আর এ পাওয়ার 6। আচ্ছা এইটা বাদ যায় থাকতো তো আর পাওয়ার 6 প্লাস এখানে কি লেখা যায় পি আর বাই কিউ একসাথে সবার পাওয়ার কত 6 আছে একসাথে আমরা কি লিখতে পারি 6 লিখতে পারি প্লাস আবার আর আর এটা কাটা গেল 6। আমরা এখন পি এর সমান কি লেখা যায় ওই যাচ্ছে আমাদের পি এর সমান কি লেখা যায় কিউ এর সমান লেখা যায় বাই কিউ তারপর কত 6 প্লাস পি পাওয়ার 6 আর এর পাওয়ার 6 প্লাস এটা বাদ গেলে কত হয় কিউ থাকে কাটা লাগবে না এটা কিউ থেকে তারপর কত 6 প্লাস পি পাওয়ার 6। এখন আমরা পাতায় লিখি পি পাওয়ার 6 প্লাস কিউ পাওয়ার 6 প্লাস আর এর পাওয়ার 6 সমান আর এইচ এস হয়ে গেছে আমাদের প্রুফড। সমস্যার সমাধান হয়ে গেল। এবার অঙ্কতে চলে যাব। গড় যে নম্বর উদ্দীপক কোনটা এটা দেওয়া আছে y সমান 14 mn বাই m প্লাস n। আচ্ছা এইখানে 7m আছে প্রথম অংশে, তো আমরা উভয় পক্ষকে কি করব 7m দ্বারা ভাগ করব। দেখো 7/7m এইটাই এই সমস্যাটার একটা টেকনিক। কি লিখতে পারি 14 mn বাই 7m m প্লাস n সরি এটা তো y বাই 7m সমান এই m কাটা গেল এটা কাটা গেল 2n বাই m প্লাস n। এবার যোজন বিয়োজন করব y প্লাস 7m y মাইনাস 7m সমান 2n প্লাস m প্লাস n 2n এটা মাইনাস হয়ে যাবে মাইনাস m মাইনাস n। এটা যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করি অতএব দেখো y প্লাস 7m বাই y মাইনাস 7m সমান কত হয়েছে 3n প্লাস m আরো n মাইনাস m। এই অংশ আমরা পেয়ে গেছি, এই অংশের মান আমরা পেয়ে গেছি। এইবার এই অংশের মানটা আমরা বের করবো। আবার y সমান এটা আমার আছে, এবার কত দিয়ে ভাগ করব 7n দ্বারা ভাগ করব। y বাই 7n এখানে 14 mn বাই m প্লাস n 7n দ্বারা ভাগ করব। y বাই 7n সমান এইটা কাটলে 2 হয় n কাটলে 2n বাই m প্লাস n। এইবার আবার কি করব বলো কি করব যোজন বিয়োজন। হ্যাঁ যোজন বিয়োজন y প্লাস 7n और y মাইনাস 7n এই অংশ পেয়ে যাবো আমরা। এইখানে আমরা কি জানি
2m প্লাস নিচেরটা যোগ m প্লাস n, এখানে 2m মাইনাস m মাইনাস n, এখানে কি লিখতে হবে যোজন যোজন বিয়োজন করে এই একটা অংশ আমার পেয়েছে ব্র্যাকেটে লিখে দিলাম। এইখানে অতএব কি লেখা যায় y প্লাস 7n y মাইনাস 7n সমান 2m আর m যোগফল কত হয় 3m প্লাস n বাই 2m এর n গেলে থাকে কত m মাইনাস n। এই আর একটা অংশ পেয়ে গেছি। এইবার আমরা লিখি এত মান নির্ণয় করতে বলছি, তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান এইটা মানে আমরা কি পেয়েছি ওই যেটা পেয়েছি 3n প্লাস m বাই n মাইনাস প্লাস এই যে আমরা কি পেয়েছি 3m প্লাস n মাইনাস m মাইনাস n, 3n প্লাস m n মাইনাস n। এখানেই ছাত্ররা একটু সমস্যায় পড়ে m n মাইনাস n আর এখানে m মাইনাস n আছে, তো আমার এখানে n মাইনাস m আমাদের করতে হবে। তাহলে করলে আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে nটা আগে আসে mটা চলে যায়, সেই মাইনাস দিয়ে এটার গুণ প্লাস যদি মাইনাস আমরা একবারে মাইনাস নিতে পারি, নিয়ে আমরা কি লিখতে পারি n মাইনাস m আর 3m প্লাস n। এখন আমরা লসাগু নেব n মাইনাস m, লসাগু কত থাকে এটা কিন্তু n প্লাস m মাইনাস 3m মাইনাস n। দেখো n মাইনাস m 3m এর n কত থাকে কত 2n, আবার 3m এর তা মাইনাস 3m এর তা m গেলে মাইনাস 2n। আগেই তোমাদের বলেছি আমি এটার উত্তর কত হবে 2, এই ধরনের এইটার উত্তর সবসময় 2 হবে। ও এটা হলো n, এটা হলো n m। আচ্ছা 2 কমন হলে n মাইনাস m, আমার নিচে আছে কত n মাইনাস m সমান কত 2। আচ্ছা আমাদের দুইটা বোর্ডের সমস্যা আমরা সমাধান করলাম। আশা করি তোমরা এই প্রশ্নমালা বোর্ডের যত অঙ্কগুলো আছে 18 সনের 17 সনের প্রত্যেক অঙ্কগুলো তোমরা দেখবা, সবকটা অঙ্কই তোমরা পারবে। যারা আমার ক্লাস নিয়মিত দেখেছো তাদের আর কোনো সমস্যা হবে না, তারা এই বোর্ডের যত অঙ্ক আছে তারা সলভ করতে পারবে। আমার বাড়ির কাজ হিসাবে থাকলো এই যে আজকে আমি দুইটা বোর্ড করেছি, এই দুইটা সৃজনশীল, এই দুইটা সৃজনশীল প্র্যাকটিস বাড়ির কাজ হিসাবে থাকলো, এবং তোমরা আরও অন্যান্য বোর্ডের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সমাধান করবে। কেন তোমাদের পরীক্ষা আসন্ন, এখন তোমাদের আমি পরবর্তী প্রশ্নমালা চলে যাব। এই প্রশ্নমালা আজকে আমার শেষ। আশা করি যারা এই প্রশ্নমালা আমার অঙ্কগুলো দেখবে তাদের আর এই প্রশ্নমালার যে কোনো ধরনের অঙ্ক সমস্যা আসবে কেন তারা সমাধান করতে পারবে। এবং এই বাড়ির কাজটা তোমাদের যখন স্কুল খুলবে তখন তোমাদের বিষয়ভিত্তিক টিচার অর্থাৎ ম্যাথ টিচারের কাছে এটা জমা দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য মেনে থাকবে, মেনে চলবে এবং ঘরে অবস্থান করবে। ধন্যবাদ সবাইকে।